हरे कृष्ण राधे राधे। आज के আমরা শুভশ্রী একাদশীর মাহাত্ম্য কথা কিছু আলোচনা করব এবং বিশেষ করে সেই সাথে উত্থান একাদশীর কথা। উত্থান একাদশী অর্থাৎ এই একাদশীতে ভগবান শ্রীহরি তিনি গাত্রোত্থান করেন। শয়ন একাদশী থেকে এই সময় পর্যন্ত তিনি শয়নে বা বিশ্রামে থাকেন এবং কার্তিক মাসের শুক্লপক্ষের এই একাদশী অর্থাৎ উত্থান একাদশীতে তিনি গাত্রোত্থান করেন এবং এই একাদশীর অপার মাহাত্ম্যও রয়েছে। আমরা সেই কথা শ্রবণ করব। প্রথমে কিছু একাদশীর কথা সম্বন্ধে আমরা আলোচনা করব, একাদশী মাহাত্ম্য, এবং তৎপরে এই বিশেষ একাদশী অর্থাৎ উত্থান একাদশী সম্বন্ধে কিছু কথা আমরা শ্রবণ করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। জয় শ্রী শ্রী গুরুপদ পদ্ম কি জয়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবিজয় শ্রীধর গোস্বামিনীতি নামিনে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবদ অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ ব্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগৎগুরু এবং বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি এবং তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকে আমরা শ্রবণ করব একাদশী সম্বন্ধে কিছু কথা। একাদশীর মাহাত্ম্য এবং সেই সঙ্গে অবশ্যই বিশেষ একাদশী প্রবোধিনী একাদশী বা উত্থান একাদশী সম্বন্ধে আমরা আলোচনা করব। আর মাত্র কয়েকটা দিন পরেই এই উত্থান একাদশী, তার তারিখটা আগে বলে দিই। সেটি হলো ইংরেজির 15ই নভেম্বর সোমবার। 15ই নভেম্বর সোমবার উত্থান একাদশী। আর তার 3 দিন আগে অষ্টমী তথা গোষ্ঠাষ্টমী পড়ছে, অর্থাৎ শুক্রবারে। সেটি হলো 12ই নভেম্বর। 12ই নভেম্বর গোষ্ঠাষ্টমী এবং তারপরে তৃতীয় দিনই বলা যায় নবমী দশমী পেরিয়ে ঠিক শনি রবিবার পেরিয়ে সোমবারে হলো এই একাদশী। এই একাদশীর নাম হলো উত্থান একাদশী। তো প্রথমে একাদশীর সম্বন্ধে কয়েকটা কথা বলি। যে কোনো একাদশীই করুন না কেন, এই একাদশীগুলি যেগুলি বৈষ্ণব মতে, শুদ্ধ মতে বা বৈষ্ণব সম্প্রদায় যে বিশুদ্ধ একাদশীর কথা যেগুলি জানাচ্ছেন, শুদ্ধ একাদশীর কথা, সেই একাদশী আমরা যদি পালন করি, প্রতিটি একাদশীরই অপার মাহাত্ম্য রয়েছে। যিনি যে একাদশী শুরু করুন না কেন বা পালন করুন, সব একাদশীরই অপার মাহাত্ম্য রয়েছে। তবে আমরা একাদশীগুলো শুদ্ধ একাদশীতেই করব। বৃদ্ধ একাদশী বা দশমী বৃদ্ধা প্রভৃতি রয়েছে, আমরা সেইগুলি বৈষ্ণব পঞ্জিকা ফলো করে শুদ্ধ একাদশী জেনে মহাপ্রভুর যে মতপথ শিক্ষা সেইগুলিকে মান্যতা দিয়ে আমরা একাদশী পালন করব। সেই একাদশী পালনে
প্রভুর সম্মুখ সুখ হবে এবং সম্মুখ কৃপা লাভও করতে পারবো আমরা। তো একাদশীর অপার মাহাত্ম্য রয়েছে প্রতিটি একাদশীরই। তার কারণ কি না, ভগবান শ্রীহরি এই একাদশী রূপে প্রকটিত হয়েছেন। ইতিপূর্বে আপনারা শ্রবণ করেছেন বা আপনারা অনেকেই জানেন যে একসময় ভগবান যখন যমরাজের কাছে কিছু আলোচনা করছেন, ঠিক সেই সময়ে এক করুণ আর্তনাদ ভেসে আসছে এবং সেই আর্তনাদ বা ক্রন্দন শুনে ভগবান শ্রীহরি খুবই মর্মাহত হলেন আর প্রশ্ন করলেন, সাথে সাথে যমরাজকে জানতে চাইলেন যে কিসের আর্তনাদ, কে বা কারা এরকম করে কাঁদছে, কষ্ট পাচ্ছে, ডাকছে কেন? সর্বান্তর্যামী ভগবান হয়েও ভগবানের এরকমই লীলা। তাই ভগবানের প্রশ্নের উত্তরে যমরাজ বললেন যে প্রভু, এ তো আপনারই নির্দেশ অনুসারে পাপী তাপীদেরকে সকলকে এখানে নিয়ে এসে নরকে যন্ত্রণা দিয়ে, তাদেরকে কষ্ট দিয়ে তাদেরকে শোধরানো হচ্ছে। এ তো আপনারই নির্দেশে পাপী তাপীদেরকে ধরে নিয়ে এসে এখানে দণ্ড দেওয়া হয়, আপনিই তো প্রভু বলেছেন। তো ভগবানের এই কথা শুনে, ভগবান তো সবারই পিতা, তাই সেই সন্তানদের কষ্ট দেখে তারও মনে করুণার উদ্রেক হলো। আর তখন সেই করুণার জন্য ভগবান নিজেই তাদের প্রতিকারের কথা ভাবতে যেই না শুরু করলেন, তো সেই সময় ভগবত ইচ্ছায় তখন এক অপূর্ব মূর্তিতে একাদশী প্রকটিত হলো। অর্থাৎ ভগবান শ্রীহরি যেমন একদিকে কৃষ্ণ হয়ে অপরদিকে গোবর্ধনধারী গোপাল হয়েছিলেন, একই কৃষ্ণ হয়ে, ঠিক এখানেও ভগবান নিজেই নিজেকে মাধব তিথি একাদশী রূপে প্রকট করলেন আর বললেন, যারা একাদশী ব্রত পালন করবে, যারা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণাদি করবে, কীর্তন করবে, তাদেরকে আর কখনোই যম যাতনা পেতে হবে না, তাদেরকে যম নিয়ে যেতে পারবে না। তো এইভাবেই একাদশী তিথি প্রকটিত হয়েছেন। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুরও বলেছেন, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদর করি। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অত্যন্ত প্রিয় তিথি এবং শ্রী একাদশী হলেন অভিন্ন শ্রী মাধব। শ্রী মাধব অর্থে শ্রী গোবিন্দ বা শ্রীকৃষ্ণ। তো এই প্রিয় তিথি, বিশেষ তিথি বা এই ব্রতটি সকলেরই পালন করা একান্ত কর্তব্য এবং এর দ্বারাই জগতের মঙ্গল হবে, পালনকারী ব্রত পালনকারীর মঙ্গল হবে। তাই কলিযুগ পাবনাবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একদিন সচিমাতাকে খুব আবদার করে জড়িয়ে ধরে মায়ের কাছে ভিক্ষে চাচ্ছে, মায়ের কাছে কিছু দান চাচ্ছে। কি দান? নাই একাদশী করতে হবে। তাই বলছেন শ্রীমান মহাপ্রভু, একদিন মাতৃপদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মোরে দেহ এক দান। মাতা বলে তাই দেব, তুমি যা মাগিবে। প্রভু বলে একাদশীতে অন্ন না খাইলে। সচি কহে না খাইব, ভালোই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডে এই কথা 15 পঞ্চদশ পরিচ্ছেদে এই কথা বলা হয়েছে। তো আমরা যদি একাদশী ব্রত পালন করি, আমাদের প্রভুর কৃপা দৃষ্টি, শুভ দৃষ্টি লাভ হবে, প্রভু প্রসন্ন হবেন। এই জন্যে তো শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চদশ পরিচ্ছেদ 8 থেকে 10 নম্বর পয়ারে এই কথা বলা হয়েছে যে মহাপ্রভু সূচিমাতার কাছে প্রেম প্রীতি আবদার বশত ঠিক এভাবেই, মা আমাকে দান দেবে এক দান। কি দান? না তোমাকে একাদশী করতে হবে। তো সচিমাতা বললেন, শুনে খুব প্রীত হয়ে, বেশ বাবা তাই হবে। এবং সেই থেকে সচিমাতা একাদশী করতে শুরু করলেন। তখন জগন্নাথ মিশ্র ছিলেন আর আমাদের একটি প্রচলিত ধারণা ছিল যে
স্বামী থাকাতে অর্থাৎ যারা সধবা তাদের নাকি একাদশী করতে নেই বিধবা না হলে, এবং বিধবাদের সেই একাদশী অবশ্য ঠিক শুদ্ধ মত অনুসারে ছিল না। তো যাই হোক, মহাপ্রভু তার জন্যেই মতটা ঠিক শুদ্ধ যে জানিয়ে দিতে চাইলেন এবং সেইভাবে করবার জন্য এই লীলা করে সচিমাতাকে একাদশী ব্রত ধরালেন। তো সেই থেকে সচিমাতা একাদশী ব্রত পালন করতেন। তাই আমরা সকলেই একাদশী ব্রত অবশ্যই পালন করব। আর আসন্ন যে একাদশী, এই একাদশীটি হলো প্রবোধিনী একাদশী। প্রবোধিনী একাদশী বা এটি হলো উত্থান একাদশী। উত্থান একাদশী কেন বলা হয় না, এই একাদশীতে ভগবান শ্রীহরি উত্থান করেন, ওঠেন। তিনি এতদিন তিনি শয়নে ছিলেন, এই জন্য শয়ন একাদশী। তারপরে মাঝামাঝি অবস্থায় তিনি পার্শ্ব পরিবর্তন করেন বলে পার্শ্বৈব একাদশী, আর তারপরে শ্রীহরি গাত্রোত্থান করছেন, এরপরে উত্থান একাদশী। এবারে 2021-এ এটি তিথি অনুসারে তারিখটি এবারে পড়েছে, ইংরেজির হচ্ছে 15ই নভেম্বর, সোমবার, এই উত্থান একাদশী। আপনারা সকলেই উত্থান একাদশী পালন করবেন, কেননা এই উত্থান একাদশীটি অনেক মাহাত্ম্য রয়েছে। আর এই একাদশী আপনারা বারে বারে তো আর সুযোগটা পাবেন না, আবার সে একটি বছর পরে, তখন কে থাকে কে যায়, কি হয় না হয়, সুযোগ থাকে না থাকে। সুতরাং সময়টা কাজে লাগাতে হবে। আর বিশেষ করে এই সময়টা হচ্ছে অত্যন্ত শুভ সময়, বিশেষ করে ভক্তি যাজনের পক্ষে, ভগবত অনুশীলনের পক্ষে, আরাধনার পক্ষে, এবং একটু আরাধনা বা অনুশীলন করে ভগবানকে প্রসন্ন করা এই সময় খুব সহজ। কেননা এটা হলো দামোদর ব্রত, দামোদর মাস। এই দামোদর মাসে বা দামোদর ব্রতের সময় বা এই কার্তিক ব্রতকালীন ঠিক ব্রতের শেষ ভাগের দিকে, অর্থাৎ রাস পূর্ণিমায় ব্রত উদযাপন বা সমাপ্তি হয় তার মাত্র কয়েকটা দিন আগে, অর্থাৎ একাদশীতে, এই উত্থান একাদশী বা এটি হলো প্রবোধিনী একাদশী। তো এক সময় যুধিষ্ঠির মহারাজ জানতে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে, হে কৃষ্ণ, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি প্রভৃতি। তো এই প্রশ্ন শুনে ভগবান অত্যন্ত প্রীত হয়ে যুধিষ্ঠির মহারাজকে বলতে শুরু করলেন যে, মহারাজ, তাহলে আপনি উত্তম প্রশ্ন করেছেন, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। আমি একাদশীর কথা কিছু বলবো। পূর্বে যা বলেছিলেন ব্রহ্মাজি নারদ মুনিকে, নারদ মুনি জানতে চেয়েছিলেন এই একাদশীর কথা, একাদশীর মাহাত্ম্য তথা উত্থান একাদশী সম্বন্ধে। এই তখন নারদ মুনিকে ব্রহ্মাজি যা বলেছিলেন আমি সেই কথাগুলোই বলছি, আপনি এখন মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো ব্রহ্মাজি বর্ণন করতে শুরু করলেন, নারদ মুনি শ্রবণ করে চলেছেন। ব্রহ্মাজি বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তি প্রদায়ী। মুক্তি বলতে এখানে বিমুক্তি, অর্থাৎ সাধারণ যে মুক্তি, আমরা শুধু এই জড় জগৎ থেকে, জন্ম মৃত্যুর হাত থেকে বেরিয়ে গিয়ে মুক্তি পেয়ে গেলাম, এরকমটা শুধু নয়। বিমুক্তি বিশেষ রূপে মুক্তি বা মুক্ত হতে হলে, বিশেষ রূপে মুক্ত হতে হলে অবশ্যই বিশেষ রূপে যুক্তও হতে হবে। সেই যুক্ত হওয়াটি হলো ভগবানের সেবায়, এটি হলো বিশেষভাবে যুক্ত হয়। তো যাই হোক, এই বিমুক্তি প্রদায়ী অর্থাৎ
সমস্ত জড়বন্ধনা আদির থেকে উদ্ধার বা নিষ্কৃতি প্রদান তো করেনি, এমনকি ভগবানের সেবাতেও নিয়োজিত করেন। তো বলছেন এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞ পালনের ফল লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে থাকে। তাই যখন এত বড় বস্তু, এত সব কিছু পাওয়া যায়, নিশ্চয়ই একাদশী ব্রতটা আমাদের পালন করা উচিত। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। অবিধিতে ঠিকমতো বিধি নিয়মকানুন মেনে করছে না, উপবাস করছেন হয়তো একাদশী, কিন্তু যেভাবে শাস্ত্র আমাদের নির্দেশ করেছেন, বিধান দিয়েছেন বা বৈষ্ণববৃন্দ বলছেন, সেইভাবে না করে নিজের মনোমতো করছি, তাতে কিছুটা লাভ হয়, কিন্তু সেরকম মঙ্গলের কথা নেই। যারা একাদশী পালন তো দূরের কথা, যারা একাদশীর ধ্যান মাত্র করেন, হয়তো পালন অনেকে যদি করতে নাও পারেন কেউ, কিন্তু একাদশী যদি ধ্যানও করেন, স্মরণ করেন, প্রণতি জ্ঞাপনও করেন, তাহলেও কিন্তু মাধব প্রিয় তিথি একাদশীর কৃপা লাভ হয়। বিশেষ করে এই একাদশী অর্থাৎ উত্থান একাদশীর কথা বলছেন, যে তার ধ্যান মাত্র করলেও তবুও তার কৃপা লাভ হয়, তার শুভদৃষ্টি লাভ করা যায়। এই একাদশীতে উপবাস করলে, এই একাদশীতে অর্থাৎ কোন একাদশী? উত্থান একাদশীতে, প্রবোধিনী একাদশীতে উপবাস করলে ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। নরক যন্ত্রণার ভোগ করতে হয় না, নরক যন্ত্রণা থেকে নিস্তার লাভ করে বৈকুণ্ঠ প্রাপ্তি পর্যন্ত হয়ে যায়। এই একাদশীর এতই অপার মাহাত্ম্য রয়েছে। শ্রী বিষ্ণুর প্রিয়তমা এই একাদশী তিথি বা একাদশী ব্রত পালন করলে, অর্থাৎ প্রবোধিনী একাদশী বা উত্থান একাদশী ব্রত পালন করলে তার সমস্ত শাস্ত্র জ্ঞান এবং তপস্যায় সিদ্ধি লাভ প্রভৃতি অত্যন্ত সহজেই হয়ে থাকে। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন, তার মঙ্গল অতি সহজেই লাভ হয়। তাকে আর কখনো মাতৃকুক্ষিতে আসতে হয় না, অর্থাৎ পুনর্জন্ম বা জন্মগ্রহণ করতে হয় না। এই জগতে নিত্যধামে যাওয়ার সুযোগ সৌভাগ্য লাভ করে। তাই বলছেন, এমন কি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশি ও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। এই যে দামোদর ব্রত চলছে, দামোদর মাস চলছে এবং তার মধ্যে এই উত্থান একাদশী, সুতরাং একেবারে পরম পবিত্রের মধ্যে আবার আরও পরম পবিত্রতা এই ব্রতের মধ্যে, শুদ্ধতা, কৃপায় ভরপুর এই মাস, এই ব্রত দামোদর মাস, দামোদর ব্রত, তার মধ্যে আবার এই একাদশী উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী আবার কৃপাতে ভরপুর। সুতরাং এই দিনটা, এই তিথিটা বা এই ব্রতটা ভগবানের এতই প্রিয়, আর এর জন্য ভগবান এতই বেশি অফার আমাদেরকে প্রদান করেছেন, যে এক কথায় যত বড়ই তার পাপ অপরাধ যা কিছু থাক না কেন, এই উত্থান একাদশী ব্রত, দামোদর মাসে যে উত্থান একাদশী হয়ে থাকে, এই উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী ব্রত পালন করলে তার যত বড় পাপ তাপ যা কিছু আছে সব ভস্মীভূত হয়ে যায়। আর এক কথায় সর্বমঙ্গল, জাগতিক মঙ্গল তো তার প্রাপ্তি আছেই, সেগুলো তো হবেই, এমনকি তার পারমার্থিক মঙ্গল বা কল্যাণ সেটিও লাভ হয়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যা কিছুই করুন না কেন, একটু করলেও অক্ষয় ফল লাভ হয়, সে ফল নষ্ট হয় না।
যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। তাদের পক্ষে জগতে আর দুর্লভ বলে কিছু নেই, সব সহজেই সহজলভ্য হয়ে যায়। আর এই ব্রত যদি পালন না করা হয় তাহলেও না তিনি যতই দান ধ্যান তীর্থ আদি করুন না কেন, অনেক পুণ্য সংগ্রহের প্রচেষ্টাই করুন না কেন, তার সমস্তই বৃথা বা বিফল হয়ে যায়। যদি এই সর্বমাসের মধ্যে শ্রেষ্ঠ হলো কার্তিক মাস বা এই দামোদর মাস, এবং এই সময়ের যে ব্রত কার্তিক ব্রত বা দামোদর ব্রত, তার মধ্যে যে একাদশী, সেই একাদশীর মধ্যে আবার বিশেষ একাদশী উত্থান একাদশী ব্রত, এইটি যারা পালন করে না সত্যি সত্যি তার মতো আর দুর্ভাগা হয় না। তারা যত দান ধ্যান পুজো অর্চন মন্ত্র পাঠ যাগ যজ্ঞ যা কিছুই করেন না কেন সব তাদের বৃথা হয়ে যায়। অতঃপর এই কার্তিক মাসের বা দামোদর মাসে দামোদর ব্রতের সময়ে যে একাদশী, অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী, যেটিকে উত্থান একাদশী বলা হয়, যেটি প্রবোধিনী একাদশী নামে খ্যাত, সেই একাদশী আমাদের প্রত্যেকের একান্তভাবে পালনীয়। সেটি অবশ্যই আমাদের করতে হবে, করাটা উচিত। যারা করেন তারা প্রভুর শুভ দৃষ্টি কৃপা দৃষ্টি লাভ করে নিঃসন্দেহে বহু মঙ্গল লাভ করে থাকেন। সকল প্রকার মঙ্গল তাদের সহজেই লভ্য হয়। আর যারা করেন না তারা সমূহ অমঙ্গলকে বরণ করেন। যদি তারা অনেক কিছু দান ধ্যান তীর্থ ভ্রমণাদি করেও থাকেন, কিন্তু এই একাদশী ব্রত অর্থাৎ উত্থান একাদশী যদি না করেন তাহলে সব ভস্মে ঘৃতাহুতি হয়ে যায়। এই কথাগুলি এখানে বলেছেন। এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হয়। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ নিশ্চয়ই আপনাদের সকলের গৃহে রয়েছে আশা করি। যাদের এখনও নেই তারা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ অবশ্যই সংগ্রহ করবেন। শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমদ্ ভগবত গীতা, অর্থাৎ গীতা আর ভাগবত দুটো পৃথক পৃথক গ্রন্থ হলেও এবং দুটিরই আমাদের কাছে সমান মান্য পূজ্য আবশ্যকতা হলেও শ্রীমদ্ ভগবত গীতা জীবের প্রাথমিক পর্যায়কে তৈরি করেন, আর শ্রীমদ্ ভাগবত জীবকে সেই অবস্থা থেকে উন্নত পর্যায়ে নিয়ে গিয়ে অপ্রাকৃত দিব্য মধুর রস পান করান। সেই রস পান করানোর জন্য আধার প্রস্তুত করেন শ্রীমদ্ ভগবত গীতা। তো গীতা ভাগবত উভয়ই আমাদের প্রয়োজন। তো এই মাসে বিশেষ করে ভগবানের যে লীলা কথাগুলো যেগুলো পরিবেশিত হয়েছে সেগুলি আস্বাদন করতে বলছেন। তাই বললেন এই মাসটায় ভগবানের লীলা কথা আস্বাদন করবার জন্য শ্রীমদ্ ভাগবত বিশেষভাবে অধ্যয়ন বা অনুশীলন করাটা দরকার, অবশ্যই সাধু সঙ্গে বা গুরু বা অনুগত্যে। এই শ্রীমদ্ ভাগবত যার গৃহে থাকে সেই গৃহেরই শুধু নয়, তার পার্শ্ববর্তী স্থানেও মঙ্গল বিরাজ করে। আমরা শ্রীমদ্ ভাগবতে শ্রদ্ধা নিবেদন করব। যদি গৃহে নাও থাকে আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ সংগ্রহ করে নেব। তবে হ্যাঁ, হাটে বাজারের গ্রন্থ নেবেন না। যাদের জীবনের নিজেদের আচরণ রয়েছে, সেই আচারবান পুরুষ অর্থাৎ মহাজন কর্তৃক যে প্রকাশিত যে পরম্পরা ধারা থেকে যারা প্রকাশ করছেন, মহাপ্রভুর জন যারা এরকম যে পৃষ্ঠ হয়ে যারা আসছেন আচার্যবৃন্দ, সেই আচার্যবৃন্দ কর্তৃক যে প্রকাশিত গ্রন্থ সেইগুলো আপনারা সংগ্রহ করবেন। সেই গ্রন্থ সংগ্রহ করলে সেখানে অন্যভাবে আপনারা তার রসটা প্রাপ্ত হতে পারবেন শুদ্ধভাবে সঠিকভাবে। না হলে অন্যান্য জায়গাতে আপনারা এই গ্রন্থ সংগ্রহ করতে গেলে তারা বিকৃত বর্ণন বা প্রচার করে থাকে। তাই আচারবান জনদের কাছ থেকে নিতে হবে। সাহিত্যিক ও ঔপন্যাসিকরা এই ভাগবত কথা বর্ণন করতে পারেন না। তাই কৃষ্ণপৃষ্ঠ মহাজন গুরুপাদ পদ্ম গুরুবর্গ যারা রয়েছেন তারা হলেন ভক্ত ভাগবত। এই ভক্ত ভাগবতের কাছে গ্রন্থ ভাগবত প্রকাশিত হয়। তাই ভাগবতগুলো যেন ভক্ত ভাগবতের দ্বারা প্রকাশিত গ্রন্থ ভাগবত হয়, সেই রকম ভাগবত গ্রন্থ নেবেন। অর্থাৎ
মহাপ্রভুর পৃষ্ঠজন যে সমস্ত রয়েছেন, আচার্য, সাধু, সন্ন্যাসী বৃন্দ যারা রয়েছেন, মহাত্মা, তাদের দ্বারা প্রকাশিত গ্রন্থ নেবেন। অন্য গ্রন্থ এরকমভাবে বর্ণন করতে পারে না, পারবেও না। তো যাই হোক, গৃহে শ্রীমদ্ ভাগবত রাখুন, সুযোগ মতো অনুশীলন করুন। আর এই সামনের একাদশীটি কেউ কোনোভাবেই মিস করবেন না। যারা এখনও কোনোটাই করেননি, এমনকি কার্তিক ব্রতও কিছু করতে পারেননি, তারাও এই প্রবোধিনী একাদশী বা উত্থান একাদশী অবশ্যই পালন করবেন। অলসতা রাখবেন না, আর শুয়ে কাটাবেন না। অনেক শুয়ে ঘুমিয়েও সময় আমাদের গেল, আর নয়। এবারে ওঠো, জাগো, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবেদত ক্ষুরিষ্য ধারা নিশিত দূরত্বা দুর্গং পথস্তৎ কবয় বদন্তি। কঠোপনিষদে এই কথা বলেছেন, তুমি ওঠো, জাগো, আর ঘুমিয়ে থেকো না। তুমি তোমার প্রাপ্য বস্তুকে লাভ করার জন্য যত্নপর হও। তো সেই যত্নের কথা মহাপ্রভু এসে আচরণ করে শেখালেন। তার অনুগ জনগণ, পৃষ্ঠ জনগণ আচরণ করে শেখাচ্ছেন। এই জন্য গুরুপাদ পদ্ম গুরুবর্গ আমাদেরও শেখাচ্ছেন, আমরাও সেইভাবে করছি। ভগবানের জন্য একটু করলেই হয়ে যায়। তো একাদশী ব্রতটা কেন করবেন না? বিশেষ করে দামোদর মাসের বিশেষ একাদশী, সেটাও করবেন না? যদি কিছুই না করে থাকেন সেটাও করুন। আর যারা সবই করেছেন তারা তো তার সাথে সেগুলো তো করেনি, করবেনই। এই ব্রতের সময় কিছু বিধান আমাদেরকে দিয়েছেন। শাক, পটল, বেগুন, মূলো, লাউ এগুলো বর্জন করলে প্রভু দামোদরের, ভগবানের, শ্রীকৃষ্ণের, গুরু গৌরাঙ্গের সুখ হয়। তা আমরা করতে পারবো না? আমরা বর্জন করি, কৃপা ভিক্ষা মুখে তাদের সুখ হয়। তাদের প্রতি ভালোবাসা থাকলে পালন করতে কষ্ট হয় না, ক্ষৌরকর্ম করতে নেই। এখন আমরা করিনি, হয়তো একটু মনে হতে পারে আমাকে কীরকম লাগছে, বেশ একটু ফ্রেশ লাগতো, এগুলো রাখে নাকি আবার ওই 2 দিন রাখবো, 4 দিন। কিন্তু আমি কি শুধু নিজেকে সাজানোর জন্যই ব্যস্ত হব? আমি যদি প্রভুর সুখটা না দেখি, প্রভুকে সাজানোর জন্য যদি আমি ব্যস্ত না হই, তাহলে তো নিজের সাজসজ্জা নিয়ে থাকলে সে আবার প্রভুর সাজসজ্জা কী করে ভাবতে পারবে? এই জন্য গৌড়ীয় মঠের, গৌড়ীয় সিদ্ধান্তে এগুলো অনেক নিয়ম বা কঠিনতা ছিল। এখন গুরুবর্গ আমাদের হালকা করেছেন, কিন্তু এত হালকার মধ্যে আমরা বলছি আবার এই ব্রত ট্রতগুলো তুলে দিলেও ভালো হয়। ভালো হয় না, তাতে খারাপই হয়। রূপ রঘুনাথ গুরুবর্গ এনারা আচরণ করে দিয়ে, শিখিয়ে দিয়ে, জানিয়ে দিয়ে আমাদের বলে গেছেন আমাদের মঙ্গলের জন্য, তুলে দেওয়ার জন্য নয়। আসুন আমরা সকলে মিলেমিশে এক তাৎপর্য পড়ে সারা বিশ্বের গৌড়ীয় মঠের যে মূল প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কৃপা শির ধারণ করে, গুরু বৈষ্ণবের পাদ পদ্মধূলি মস্তকে ধারণ করে, রাধা মাধবের জয়গান করে, রাধা দামোদর ব্রতের আর মাত্র কটা দিন আছে। এই ব্রত পালনের সাথে সাথে অবশ্যই বিশেষ দৃষ্টি দেব উত্থান একাদশী, প্রবোধিনী একাদশীর দিকে। এবং সেই একাদশী ব্রতটা আমরা প্রেম প্রীতি দিয়ে অবশ্যই পালন করব। অন্যান্য একাদশী যেমনভাবে করি ঠিক সেই রকমভাবেই করব। আর জটিলতা কঠিনতা কিছু নেই, একইভাবে। তবুও এই উত্থান একাদশীর অপার মাহাত্ম্য রয়েছে। কোনো না কোনোভাবে একটু বিন্দু মাত্র যদি কেউ ব্রত পালন করেন, তাহলেও প্রভুর অনেক অনেক কৃপা পেয়ে যাবেন। এটাই ব্রত মাসের মধ্যে বিশেষ একাদশী, উত্থান একাদশীতে আরও বিশেষ বিশেষ মাহাত্ম্য কীর্তন করেছেন শাস্ত্রে। তাই সকলেই অবশ্যই ভালোভাবে ব্রত পালন করে চলেছেন। যারা এখনও করেননি তারাও করব ভাবছেন, শুরু করে দিন আজ থেকেই। যদি আগের দিনগুলো গেছে শুরু করুন। আপনার যা গেছে, কিন্তু যা সামনের দিনগুলো আসছে সেগুলো তো আপনি ভগবানের জন্য একটুও যদি করেন, তো আপনি বিন্দু দিলেও সিন্ধু পাবেন, একটা দীপদান করলেও পাবেন। সুতরাং সময় যেতে দেবেন না, নষ্ট হতে দেবেন না, কাজে লাগিয়ে নেবেন। তাই এখন থেকে মনটাকে আবার সেইভাবে প্রভুর চরণে নিয়ে এসে প্রভুর দিকে আবার নিয়ে আসুন, প্রভুকে ডাকুন। আর এটা আবার বিশেষ করে কৃপা ভিক্ষা করুন, হে প্রভু, আপনার এই প্রবোধিনী একাদশী বা উত্থান একাদশী যেন আমি খুব সুন্দরভাবে পালন করতে পারি। প্রত্যুষে উঠে আপনার স্মরণ করে যেন শয্যা ত্যাগ করতে পারি, শুচি শুদ্ধ হয়ে মুখে যেন দুটো নাম গ্রহণ করতে পারি, আপনাকে ধূপদীপ দেখাতে পারি। এবং আমার এইভাবেই যেন দিনাতিপাত হয়। আমি যে কোনো কার্যই করে থাকি না কেন, সাংসারিক কার্য দায় দায়িত্ব পালন, কিন্তু যেন আপনার চিন্তা, হৃদয়ে আপনাকে ধারণ, আর মুখে যেন আপনার যে শিক্ষা বা নির্দেশ, কলিযুগের ধর্ম হরিনাম মহামন্ত্র, সেই নাম কীর্তন রেখে যেন আমি অগ্রসর হতে পারি। এই বলে সাধুগুরু বৈষ্ণব পাদপদ্মে প্রণতি জ্ঞাপন করে ব্রতের কৃপা ভিক্ষা করে ব্রতের পালন করবেন, বা প্রভুর কৃপা ভিক্ষা, কৃপা শক্তি প্রার্থনা করে ব্রত পালন করতে চাইবেন। দেখবেন প্রভু অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার পক্ষে ব্রত পালনটা আর জটিল থাকবে না, প্রভুর কৃপায় খুব সহজ হয়ে যাবে। আজকের আলোচনা আমি এখানে এখন বিরতি দিচ্ছি। আগামী আবার বলে দিই, শুক্রবার 12ই নভেম্বর হলো গোষ্ঠাষ্টমী, বাংলার হচ্ছে 25শে কার্তিক। আর
গোষ্ঠাষ্টমী গো পূজা গোগ্রাস দান, সেদিন ভালোভাবেই গোসে বাবার করতে হয়, যে যেরকম পারেন করবেন, কিছু জানার থাকলে আমাদের কাছে জেনে নেবেন। আর 28শে কার্তিক 15ই নভেম্বর সোমবার উত্থান একাদশী। উত্থান একাদশী সেদিন শ্রীহরির গাত্রোত্থান, শ্রীহরি উত্থান করছেন, এই জন্য উত্থান একাদশী বলা হয়। এবং সেই দিন গৌরকিশোর দাস বাবাজী মহারাজের তিরোভাব তিথিও। তো পরের দিন হচ্ছে উত্থান একাদশীর পারণ, সেটি হলো 16ই নভেম্বর মঙ্গলবার সকাল 9টা 14 মিনিটের মধ্যে। এই দিন হচ্ছে পারণ, সকাল 9টা 14 মিনিটের মধ্যে। আচ্ছা, আগের কথাটি আমি একটু ভুল বললাম। বংশীদাস বাবাজী মহারাজের শিল বংশীদাস বাবাজী মহারাজের এই দিন হচ্ছে তিরোভাব তিথি, মানে যেদিন দ্বাদশী পড়ছে, একাদশীর পারণ যেদিন, সেই দিন হচ্ছে বংশীদাস বাবাজী মহারাজের তিরোভাব তিথি। আর আগের দিন হচ্ছে গৌর কিশোর দাস বাবাজী মহারাজের তিরোভাব তিথি, মানে উত্থান একাদশীর দিনে। উত্থান একাদশীর দিনে গৌর কিশোর দাস বাবাজী মহারাজের তিরোভাব, আর তারপরের দিনে দ্বাদশীর দিনে হলো বংশীদাস বাবাজী মহারাজের তিরোভাব। তো যাই হোক, উত্থান একাদশীর পারণটা হবে দ্বাদশীর দিনে, অর্থাৎ 16ই নভেম্বর মঙ্গলবার সকাল 9টা 14 মিনিটের মধ্যে। আমরা আবার যদি কোথাও পরে কিছু থেকে থাকে ডিসক্রিপশন বক্সে আমরা আর একটু ক্লিয়ার করার চেষ্টা করব, আপনারা সেখানে দেখে নেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়।